আজ আমি পড়াবো শঙ্কু। শঙ্কুর উদাহরণ কি? বাস্তব উদাহরণ হচ্ছে বার্থডে টুপিগুলো ব্যবহার করা হয়, সেটা হচ্ছে শঙ্কু। এই শঙ্কু সাধারণত কটা তল? দুটো তল। একটা হচ্ছে কি পার্শ্বতল, এটা বলা হয় পার্শ্বতল, আর এইটাকে বলা হচ্ছে ভূমিতল। এই পার্শ্বতলটা হয় বক্রতল, আর এটা হচ্ছে ভূমি কিরকম হয়? বৃত্তাকার। তাহলে শঙ্কু প্রথম সূত্র আমি লিখতে পারি, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল আমরা কোথায় কত জানি? পাই আর স্কয়ার। যেহেতু ভূমিটা হচ্ছে বৃত্ত, বর্গ একক। আরটা কি? আরটা হচ্ছে ব্যাসার্ধ, আরটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। এবার শঙ্কু সাধারণত দুই ধরনের উচ্চতা দেখা যায়। একটা হচ্ছে শঙ্কুর মধ্যবিন্দু, ভূমির মধ্যবিন্দু থেকে বা কেন্দ্র থেকে, ভূমির কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হচ্ছে কি? উচ্চতা। আর পাশের যেটা থাকে, তাহলে আমি যদি ক্রস সেকশন যদি করে নিই, তাহলে এইটা হচ্ছে ভূমির শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে শঙ্কুর ওপরের শীর্ষবিন্দু। এই উচ্চটাকে বলা হচ্ছে এইচ, এইটা হচ্ছে ব্যাসার্ধ, আর এইটাকে বলা হচ্ছে তির্যক উচ্চতা, এটা বলা হচ্ছে এল। ঠিক আছে, তাহলে 2 নাম্বার সূত্র কি হবে? তির্যক উচ্চতা সমান √, ব্যাসার্ধ তার স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। কারণ কি? এটাকে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? যে অতিভুজের স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ সমান কত হবে? √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে মাইনাস সাইনটা হবে না, কি কারণে? দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। এখানে √ দিয়েছি বলে যে মাইনাস সাইন হবে, প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু দূরত্ব, তাই এটা কখনো মাইনাস সাইন হবে না, সবসময় পজিটিভ সাইন না হবে। তার মানে এটা আমি লিখতে পারি, এটা অন্যভাবে লিখতে পারি, এল সমান √, এই যে আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার একক। এইটা থেকে আমি আরো পাবো, কি পাবো? এইচ সমান √, এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, এই মানে উচ্চতা। এখান থেকে আবার পাবো কি? ব্যাসার্ধ সমান √, তির্যক উচ্চতা স্কয়ার মাইনাস উচ্চতা স্কয়ার, এইচ স্কয়ার। ঠিক আছে, এরপরে আমি এবার তলের ক্ষেত্রফলের দিকে আসছি। আর একটা তলের ক্ষেত্রফল। তাহলে প্রথমে ভূমির ক্ষেত্রফলটা আমি লিখেছি, এটা সমতল। এবার হচ্ছে বক্রতল, পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি? পাই আর ইন্টু এল। এল মানে হচ্ছে তির্যক উচ্চতা, এল মানে হচ্ছে তির্যক উচ্চতা, বর্গ একক। তাহলে এবার যদি আমি পার্শ্বতল পেয়ে গেছি, ভূমিতল পেয়ে গেছি, তাহলে দুটো তল আছে আমরা প্রথমে, যে ভূমিতল আর এক আছে পার্শ্বতল। তাহলে দুটো তলের সমষ্টি হবে, তা সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমিতলের ক্ষেত্রফল, বর্গ একক। ঠিক আছে, এবার এটাতে কি করবো? দেখো, এখান থেকে পাই আর, এখানে পাই আর, দুটো কমন নিলাম, পাই আরটা কমন নিলাম। তাহলে কি পড়ে থাকলো? এখানে এল পড়ে থাকলো, এখানে কি পড়ে থাকলো? আর, বর্গ একক। এবার কি আছে? আয়তন। আয়তন, তাহলে শঙ্কুর আয়তন, এই শঙ্কুর আয়তনটা চোঙের সঙ্গে মিল আছে। কি? চোঙের আয়তনের 1/3 তার মানে 1/3 ইন্টু চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ ঘন একক, পাই আর স্কয়ার এইচ ঘন একক। এরপরে এছাড়াও কয়েকটা সূত্র লিখে দিচ্ছি, যেমন হচ্ছে পরিধি, ভূমির পরিধি
সমান 2 পাই আর। ভূমি যেহেতু বৃত্ত, তাহলে বৃত্তের পরিধি সূত্র কি? 2 পাই আর। এটা কি হবে? একক। এই হচ্ছে শঙ্কু সংক্রান্ত সকল সূত্র। নমস্কার।